নমস্কার, আমার আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত। আমি আজকে এসেছি গোলাপ তুলতে, আর উদ্দেশ্য হলো আমার বিয়েবাড়ি যাওয়ার জন্য গোলাপ তুলতে চলুন তাহলে এবার বেরিয়ে পড়ি, বেরোনাই যাক। আর একে তো আপনারা চেনেনই, এ হলো আমার ছেলে আর এ হলো আমার জায়ের ছোট মেয়ে। আর এখানেও আমার জায়ের বড় মেয়ে আর এক জায়ের 2 মেয়ে। এইবার আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা পেরোর মোড়ে এসে গেছি। এই রাস্তাটি চারদিকের রাস্তা চলে গেছে, তাই এই মোড়ে যখন পার হতে হয় খুব সাবধানে দেখে শুনে তবেই পার হতে হয়। তবে যাক, আমাদের ভাগ্যটা ভালো ছিল যে বেশিক্ষণ ওয়েট করতেই হয়নি, একদম আমরা পেরিয়ে গেছি। আর যেতে যেতেই একটা বাস দাঁড়িয়ে আছে দেখলাম। তারপরের রাস্তাটি কিন্তু পুরোই অন্ধকারে ঘেরা রাস্তা, আর তারপরেই কিন্তু আলোয় ঘেরা আবার রাস্তায় আমরা এসেছি। আর এটা হলো মুন্সিরহাটেরই রাস্তা। দেখুন কি সুন্দর সুন্দর, এত সুন্দর সুন্দর দোকানগুলো যে দেখেই মনে হচ্ছে যে কিছু কিনেই নি। এত সুন্দর সুন্দর জামার দোকান, জুতোর দোকান, দুই পাশেই ছিল প্রচুর দোকান। এই টোটোয় করে বিয়েবাড়ি যাতায়াত করলে আমাদের মতো যাদের বমি হয় না, তাদের যেতে অন্তত 100% নিশ্চিন্ত হয়ে আপনি যেতে পারবেন। কেননা ওখানে যা কিছু খাবেন আপনার একটুও বমি হবে না, বদহজম হবে না, কারণ চারিদিক গাড়ির খোলা। এটি হয়ে না খুব সুবিধা হয়েছে। এই যে আমরা এখন বিয়েবাড়িতে চলে এসেছি। প্রথমেই ঢুকে আমার এই বোর্ডটির দিকে নজর চলে যায়, যেখানে অরিন্দম আর ডালিয়া লেখা আছে। যাদের বিয়েতে আমরা যাচ্ছি, যার বিয়েতে আমরা যাচ্ছি সম্পর্কে কিন্তু দেওর হয়। এই যে আমাদের জায়েরা সব আগেই চলে এসেছিল। ও প্রচণ্ড হৈ হৈ হচ্ছিল এই জায়গাটাতে। আর এই যে চলুন আমি এবার ওদের বাড়ির দিকে যাচ্ছি, যেখানে ওরা নতুন বাড়ি করেছে। এই যে দেখুন, এই জায়গাটিতে গায়ে হলুদ হয়েছিল। এই যে কাকাবাবুদের এখন ঘরে ঢুকছি। এই যে দেখুন, এটা ওদের নিচে তলাতে আমি খুব বেশি ভিডিও করতে পারিনি। আর এটি হলো ওপরের তলা, একদম ফ্ল্যাটের আদলে সাজানো রয়েছে। বেশ সাজানো গোছানো পরিপাটি ঘর, খুবই সুন্দর। আর এই যে এটি হলো দেওর, আর ওটি হলো নতুন জা। যদিও আমরা ভিডিও তুলব বলে ঠিক করেছিলাম, কিন্তু আপাতত ওটা ফটো আকারেই আপনাদের দেখাতে হয়েছে। আর এ হলো আমারই এক জায়ের মেয়ে। আর এইবার যে জিনিসটা মিস করে গেছি, এবার কাকাবাবু আমাদের সেটি দেখাতে নিয়ে যাচ্ছে, মানে ছেলের বাবা। এই যে ইনারই ছেলের বিয়ে, ইনি হচ্ছেন আমাদের কাকাবাবু। ওনারা মুন্সিরহাটে এসে বাড়ি করেছেন। এই যে ফুলসজ্জার খাটে দেখুন কি সুন্দর সাজিয়েছে বেলুন দিয়ে। আর এই যে দেয়ালের কাজটিও খুব সুন্দর, আর গোটা দেয়াল জুড়ে আলমারি, এত ভালো লাগছে যে খুবই সুন্দর, ঘরটার অপূর্ব শোভা। এই যে দেখুন আরও এক। তারপরেই আমরা চলে এসেছিলাম এই যেখানে স্টল ওনারা বসিয়েছিলেন সেখানে। প্রথমেই আমরা খেলাম পনিরের পকোড়া, নিয়ে নিচ্ছি, খুবই সুন্দর হয়েছিল। তারপরে নিয়েছিলাম পোড়া মাংস, যেটি কাঠিতে করে খেতে হয়েছিল। তারপরে খেয়েছিলাম অপূর্ব স্বাদের ফুচকা, খুবই সুন্দর খেতে ছিল ফুচকাটা। এরপর খেয়ে নিয়েছিলাম কফি। তারপরে এই যে দেখুন, প্যান্ডেলটা ভারী সুন্দর হয়েছিল আর খুব সুন্দর প্রত্যেককেই লাগছিল। আর এখানে যেটা প্যান্ডেলটা হয়েছিল, এটা শুধু স্টলের জন্যই হয়েছিল। এখানে বউকেও বসায়নি বা অন্য কিছু খাবারও আয়োজন। এই দেখুন, যাকে দেখে একদম পুরো বর চেনাই মুশকিল হয়ে যাচ্ছিল লোকের পক্ষে, এ হলো আমার একটি দেওরের ছেলে। এইবার আমরা চলে এসেছিলাম খাওয়ার দিকে। এই যে চারপাশের লোকজন খাচ্ছে দেখুন, আর আমাদের এই প্লেট দিচ্ছে। এবার প্লেটটি দেওয়ার পরে আমার এই এক ধুয়ে নেওয়া অভ্যাস, এটা নয়, মনে হয় আমাদের সকলেরই অভ্যাস হয়ে গেছে প্লেটটি ধুয়ে নেওয়া, কারণ প্লেট ধুয়ে খাওয়াই ভালো। এই যে দেখুন, এখানে মেনু কার্ড
কি হয়েছে। প্রথমেই দিয়ে গিয়েছিল স্যালাড, তারপরে ডিমের ডেভিল, তারপরে ছিল লুচি আর ঘুগনি, আর ওর সাথে একটু ডাল ছিল। তারপরে দিয়েছিল ভেটকির পাতুরি, যেটি খুব সুন্দর কলা পাতায় মোড়া ছিল। তারপরে খেয়েছিলাম বাসন্তী পোলাও, যদিও পোলাওটা একটু মিষ্টি হয়ে গিয়েছিল, আর তার সাথে মাটন, আর শেষ পাতে রসগোল্লা, আর এরপরেও ছিল আইসক্রিম সন্দেশ আর আইসক্রিম। এরপর গরম। বিয়েবাড়িতে একটা ভুল ধারণা ছিল প্লেট বুঝি এখান থেকে ধুয়েই দেয়, তারপরে শুনলাম না, ওখান থেকে ওয়াশ করে তবে আসে। আর ওই যে সুন্দর ধানের গোলাটি দেখালাম। আর এখানে হচ্ছে একটা বিরাট বড় ঝিল, যেটি আমি আপনাদের পুরো দেখাতে পাচ্ছি না। আর এখানে হলো শুধু সানের ঘাটটাই আমি আপনাদের দেখাতে পারছি, কারণ চারিদিক অন্ধকার। এরপর আইসক্রিম খেলাম, সেটিও ছিল স্টলে। এরপর শেষে পান নিয়েছিলাম, কিন্তু পানের জায়গার এই অপূর্ব দৃশ্য আপনাদের সাথে ভাগ করে নেব বলে আমি একটা ভিডিও করে নিয়েছিলাম। দেখুন, এই যে জকে জল পড়ছে, পান দিয়ে জল গড়াচ্ছে, আর সুন্দর এখানে ভাইটি সাজিয়ে রেখে দিয়েছিল পান, যেটি আমি একটি শেষে খেয়েছিলাম। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন ভিডিওতে। নমস্কার।